আসসালামু আলাইকুম। আমি এই ভিডিও সিরিজে আমির হোসেন স্যারের যে গতিবিদ্যা চ্যাপ্টারটা আছে, তো সেখানকার গাণিতিক সমস্যাগুলো সলভ করব। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র 3 নম্বর অধ্যায়। তো কথা না বাড়ায় দেখি শুরু করা যাক 1 নম্বর থেকে। তো 1 নম্বরে এখানে কি বলা আছে যে সরণ একটা ভেক্টর দেওয়া আছে 4x² টি কিউ আই ক্যাপ প্লাস 2y² টি স্কোয়ার জে ক্যাপ। যদি এমনটা হয় তাহলে ব্যবকলনের সাহায্যে কি করো, বেগ এবং ত্বরণ নির্ণয় করো। তো আমরা বেগ সমান কি জানি, বেগ যে ভি যে ভেক্টরটা আছে সেটা যদি আমি অবস্থান ভেক্টরটাকে টাইমের রেসপেক্টে কি করি, ডিফারেন্সিয়েট করি, আমি কি পাবো, বেগ পাবো। তাহলে এখানে ডি ডিটি অফ, আমার এখানে সরণ ভেক্টরটা কি দেওয়া আছে 4x², এখানে টি কিউ আই ক্যাপ প্লাস এখানে 2y² টি স্কোয়ার জে ক্যাপ। তাহলে দুটোকে আলাদা আলাদা করে দিই। এখানে ডি ডিটি 4x², এখানে টি কিউব আই ক্যাপ প্লাস এখানে আবার কি ডি ডিটি অফ 2y² টি স্কোয়ার জে ক্যাপ। তাহলে যেহেতু আমি টি এর সাপেক্ষে করতেছি, মানে টাইমের সাপেক্ষে করতেছি, তাহলে চেঞ্জ কার হবে, শুধুমাত্র এই টি এর, এক্স এর কোনো কিন্তু কি হবে না, চেঞ্জ হবে না। তো টি এর চেঞ্জটা কেমনে হবে, যে টি এর মাথার উপরে কত আছে, 3 আছে, তাহলে ওই 3টা সামনে আসবে এবং মাথার উপর থেকে 1 কমে যাবে। যদি 3 সামনে আসবে তাহলে 4-এর সাথে গুণ হয়ে যাচ্ছে, এখানে 3×4 = 12, এখানে x², এখানে কত টি² আই ক্যাপ প্লাস, আর এক্ষেত্রে 2 সামনে আসবে, তাহলে 2 × 2 = 4 y², আর টি এর মাথার উপরে 1 পাওয়ার কমে গেলে শুধুমাত্র এখানে টি থাকবে আর যে গ্যাপ ছিল। তো এটাই হচ্ছে আমার কি বেগ। এখন আসি আমরা ত্বরণটা কিভাবে নির্ণয় করব। তাহলে দেখি ত্বরণ এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। এটা আমি যদি টাইমের রেসপেক্টে এই যে ভি যে পেলাম না, ভি যে ভেক্টরটা, বেগকে যদি আমি কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি কিন্তু কি পাই যাব, ত্বরণ পাই যাব। তাহলে ডি ডিটি অফ 12x² এখানে টি² আই ক্যাপ প্লাস 4y² টি জে ক্যাপ। আমি যদি একবারে লিখে ফেলি, এখানে টি² পরিবর্তন হবে, 2 সামনে আসবে, তাহলে 12 × 2 = 24, x² মাথার উপর থেকে 1 কমে গেলে টি থাকবে এখানে, আর এখানে কত আই ক্যাপ প্লাস, এখান থেকে শুধুমাত্র টি আছে, তাহলে 1 সামনে আসবে, মাথার উপরে 1 আছে, 1 সামনে আসবে, 1 কমে গেলে টি এর পাওয়ার কত, 0 মানে 1, তাহলে এখানে 4y² থাকতেছে, আর এখানে আমার কত জে ক্যাপ। তাহলে এটাই আমার ত্বরণ, আর এটা আমার কি পেলাম, বেগ। এবার 2 নম্বরে আসি। এখানে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে তো এস সমান এরকম একটা সমীকরণ আমাকে দেওয়া আছে। তো ক্যালকুলাসের সাহায্যে দেখাইতে কি বলছে, যে ভি ইকুয়াল ভি নট প্লাস এ টি। তো আমরা ক্যালকুলাস হতে কি পাই, যে বেগ ভি সমান ডি এস বাই ডিটি না, সরণকে ডিফারেন্সিয়েট করলে তো আমি কি পাবো, বেগ পাবো। তাহলে এখান থেকে ভি সমান ডি ডিটি অফ, এখানে আমার সরণটা কি দেওয়া আছে, এখানে ভি নট টি প্লাস হাফ কত এ টি স্কোয়ার। তাহলে আমি যদি ভি নট টি কে যদি ডিফারেন্সিয়েট করি, থাকবে শুধুমাত্র ভি নট প্লাস এখানে হাফ থাকবে, এ থাকবে, এখন টি স্কোয়ারে পরিবর্তন হবে, টি এর মাথার উপর 2 সামনে আসবে, পাওয়ার 1 কমে গেল, তাহলে থাকতেছে কত, ভি নট প্লাস এখানে 2 2 কাটা এ টি। এই হচ্ছে আমার কি বেগ, এটাই দেখাইতে বলছে। এবার 3 নম্বরে আসি। এখানে দেওয়া আছে কি, একটা মোটর গাড়ি ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে, তাহলে এটা কিন্তু আদি বেগ, অর্থাৎ এখানে ইউ সমান কি দেওয়া আছে 316.8 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়, তাহলে পার আওয়ার। তো আমি যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাইতে চাই, তাহলে কি করতে হয়, 3.6 দিয়ে গুণ করতে হয়। তাহলে 316.8 ডিভাইডেড বাই 3.6। তো 3.6টা আবার কেমনে আসে, এটা অনেকে মনে হতে পারে, এটা কেমনে আসলো। তাহলে খেয়াল করি, 316.8 এখানে কিলোমিটার পার ঘন্টা, নিচে ঘন্টা, তাহলে 316.8, এই 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার, 1000 কিন্তু মিটার, আর 1 ঘন্টা সমান কয় সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 316.8, এখন আমি এই 1000 দিয়ে যদি 3600কে ভাগ করি, তাহলে থাকবে কত 3.6, আর এখানে থাকি মিটার পার সেকেন্ড। এই কারণে আমরা কি করি, 3.6 দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ডে যাইতে পারি কিলোমিটার পার ঘন্টা থেকে। তাহলে এটা আসতেছে আমার কত 88 মিটার পার সেকেন্ড। এটা আমার কি আদিবেগ, আদিবেগ এত ছিল। এখন অঙ্কে আসি। তো এখানে কি বলা হয়েছে, যে ব্রেক চাপা হয়েছে এবং একে 2 মিনিটে থামাই দেওয়া হয়েছে, কি কত এখানে 2 মিনিট, আর 2 মিনিট মানে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। এখন যেহেতু থামাই দেওয়া হয়েছে, তাহলে শেষ বেগ কত হয়ে গেছে, 0। শেষ বেগ ভি সমান হবে কত আমার, 0, যেহেতু গাড়িটা থামে গেছে। এখন বলা হয়েছে যে বন্ধনটা বের করো, বন্ধন।
তাহলে দেখি শেষ বেগ 0, আদি বেগ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ফর্মুলা কোনটা ফেলবো? ভি সমান ইউ মাইনাস এ টি। এখান থেকে এ যেটা বের হবে সেটাই আমার কি বন্ধনের মান। তাহলে ভি তো 0, তাহলে এ আসতেছে কত? ইউ ডিভাইডেড বাই টি। ইউ পাইছি হচ্ছে 88, টাইম হচ্ছে আমার কত? 120। তাহলে এখানে 88 ডিভাইডেড বাই 120 আসতেছে 11/15, 11/15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার কি মন্দনের মান। এটাই আমার কি মন্দন না? এখন আরো একটা জিনিস চাওয়া হয়েছে, সেটা হচ্ছে স্থিতিতে আসার পূর্বে, স্থিতিতে বলতে যখন একদম থেমে গেছে, যে আসার পূর্ব পর্যন্ত টোটাল কত দূরত্ব অতিক্রম করছে। ধরলাম এটা কত? এস। টোটাল এস ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে আমরা এস সমান কি লিখতে পারি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আদিবেগ কত আমার? 88। কত সময় লাগছে? 120 প্লাস হাফ। বন্ধন কত আমার? 11/15। আচ্ছা, এখানে মাইনাস হয়ে যায় যেহেতু থামে গেছে না, এখানে হচ্ছে মাইনাস, এখানেও একটা মাইনাস হবে, এখানে মাইনাস, এখানে মাইনাস। আর এখানে টাইম কত টোটাল? 120 স্কোয়ার। তাহলে দেখি এটা কত আসে? মাইনাস হাফ, বন্ধন হচ্ছে 11/15, তার সাথে গুণ কি হবে? 120 স্কোয়ার। 5280 মিটার, 5280 মিটার। এটাই আমার কি অতিক্রান্ত দূরত্ব। এবার 4 নম্বরে আসি। খুবই ছোট একটা ম্যাথ, যে স্থির অবস্থা হইতে চলতে আরম্ভ করছে। স্থির অবস্থা তার মানে অবশ্যই আদিবেগ 0। তো আরম্ভ করে টোটাল 625 মিটার দূরত্ব অতিক্রম করছে। এস সমান কি? 625 মিটার দূরত্ব। একটা বস্তুর বেগ কত হইল? 125। ভি সমান হয়েছে 125 মিটার পার সেকেন্ড। যদি এমন হয় তাহলে ত্বরণ নির্ণয় করো। এখানে কিন্তু আমার টাইম নাই, তাহলে ফর্মুলা এমন আনতে হবে যেখানে আমার টি নাই। তো ইউ আছে, এস আছে, ভি আছে, লাগবে আমার কত? ত্বরণ এ। তো এদের চারজনকে মিলিয়ে একটা ফর্মুলা আছে, সেটা কি? যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস কত? 2a/s। তাহলে আদি বেগ তো 0, সরি এখানে প্লাস হবে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, যেহেতু ত্বরণ, এটা তো বন্ধন না। তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল ইউ তো 0, আদি বেগ 0, এখানে আছে 2a/s। আমার লাগবে কোনটা? ত্বরণ। তাহলে এ সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এখানে ভি কি দেওয়া আছে আমার? 125। আর এখানে এস কত? এস হচ্ছে 625। এদিকে হিসাব করলে কত আসে? 125 ডিভাইডেড বাই 2 ইন্টু 625। এখানে তো স্কোয়ার হইতে স্কোয়ারটা বা সারা পড়ছে, 125 উপর স্কোয়ার, তাহলে 12.5 আসতেছে, 12.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমার কি ত্বরণের মান। এবার 5 দেখি। ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলন্ত একটা গাড়ি, ঘন্টায় 40 কিলোমিটার একটা গাড়ি, তাহলে আদিবেগ কত? 40 কিলোমিটার পার ঘন্টা। আমি যদি এটা মিটার পার সেকেন্ডে যাই, কি করতে হবে? 40কে 3.6 জাস্ট ভাগ করে দেবো, মিটার পার সেকেন্ড চলে আসলো। তাহলে 40 ভাগ 3.6, 100 ডিভাইডেড বাই 9, 100/9 কি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন কি বলছে? এখানে 6 সেকেন্ড যাবত এত হারে তাড়িত করা হলো। এত হারে তাড়িত করা মানে, ত্বরিত করা মানে হচ্ছে ত্বরণ। এটা হচ্ছে আমার কি ত্বরণের মান। এটাই আমার কি ত্বরণের মান, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টাইম এখানে কত দেওয়া আছে? 6 সেকেন্ড। তাহলে আমার চাওয়া হয়েছে কি শেষ বেগ কত নির্ণয় করো। শেষ বেগ ধরলাম কত? আমি ভি। তাহলে আমি ভি সমান কি জানি? যে ইউ প্লাস এ টি। এখান থেকে মোটামুটি মানে সবই দেওয়া আছে, টাইমও দেওয়া আছে। হ্যাঁ, তা আদিবে কি পাইলাম? 100 ডিভাইডেড বাই 9 প্লাস ত্বরণ কত? 1.5, টাইম কত? 6 সেকেন্ড। তাহলে দেখি এটা কত আসে? 100 ডিভাইডেড 9 প্লাস 1.5 ইন্টু 6, 20.11, 20.11 হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কি বেগের মান, শেষ বেগ। এখন বলছে এই যে ত্বরণকালে যতক্ষণ না পর্যন্ত ত্বরণ হয়েছে, অর্থাৎ এই 6 সেকেন্ডেই কত দূর চলবে। ধরলাম এস দূরত্ব যাবে, তাহলে এস সমান কি লিখতে পারি? এখানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অথবা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s দিয়ে করলে হবে, একই রেজাল্ট আসবে। তাহলে আমার আদিবেগ কত? 100 ডিভাইডেড বাই 9, টাইম হচ্ছে 6 সেকেন্ড প্লাস হাফ, ত্বরণ এখানে কত? 1.5, আর টাইম দেওয়া আছে কত? 6 স্কোয়ার। টাইম শুধু 6, তারপরে স্কোয়ার। তাহলে দেখি কত আসে এটা? 100/9, তার সাথে গুণ করবো 6, তার সাথে প্লাস করবো হাফ, গুণ 1.5 গুণ 6 স্কোয়ার, 93.67।
93.67, এটা কি মিটার। এটাই হচ্ছে আমার কি দূরত্বের মান, বা এত দূর চলবে আমার গাড়িটা। এবার 6 নম্বরে আসি। এখানে কি বলা হয়েছে যে 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটা বস্তুর বেগ। তো দেখি এই যে 20 মিটার/সেকেন্ড যে আছে, এটা কিন্তু আমার আদি বেগ, চলতেছিল এই অবস্থায়। এখন পরে কি হয়েছে হোক আমি জানি না, সেটা পরে কি, সেটা প্রশ্নে বলা আছে দেখি। এখানে বলছে যে এই বস্তুটার বেগ প্রত্যেক সেকেন্ডে এত হারে হ্রাস পায়। তো এই জিনিসটা কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে এত সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে এত হারে হ্রাস পায়, এটা কি বেগ হ্রাসের হার, প্রত্যেক সেকেন্ডে বেগ হ্রাসের হার। এটাই কিন্তু আমার ত্বরণের সংজ্ঞা। ত্বরণের সংজ্ঞাটা কি ছিল? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো দেখি বেগ হ্রাসের হার মানে 3 মিটার/সেকেন্ড হ্রাস পায় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 3 মিটার/সেকেন্ড হ্রাস পায় 1 সেকেন্ডে। এটাই হচ্ছে আমার কি মিটার/সেকেন্ড স্কোয়ার, এটাই আমার ত্বরণের কিন্তু মান। তাহলে ত্বরণের মানটা পাইলাম। এখন বলছে এখানে থেমে যাওয়ার আগ পর্যন্ত বস্তুটা কত দূর অতিক্রম করবে, এস বের করতে হবে। থেমে গেছে মানে শেষ বেগ, শেষ বেগ ভি সমান অবশ্যই অবশ্যই 0। টাইম যেহেতু দেওয়া নাই, তাহলে আমি টাইমের ফর্মুলাতে যাবোই না। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস হবে 2s, কারণ এটা আমার মন্দনের মান দেওয়া আছে, যেহেতু হারে হ্রাস পায়, বৃদ্ধি পায় না, হ্রাস পায়, তাহলে এটা অবশ্যই আমার এটা কি মন্দন দেওয়া আছে। তাহলে আমার শেষ বেগ 0। এখান থেকে পাচ্ছি কত? ই স্কোয়ার ইকুয়াল 2as। এখান থেকে এস যদি বের করি, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এখানে ইউ দেওয়া আছে কত? আদি বেগ 20। তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত? 3। 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3, তাহলে পাচ্ছি কত? 66.67, এটা কি মিটার। থামে যাওয়ার আগ পর্যন্ত যেই বস্তুটা আছে সেটা 66.67 মিটার পর্যন্ত চলবে। আচ্ছা, এবার 7 নম্বরে আসি। এখানে কি বলা আছে? দুইটা মোটর গাড়ি, টোটাল কয়টা গাড়ি? দুইটা গাড়ি আছে এখানে, এবং ওরা 4 মিটার/সেকেন্ড এবং এত মিটার/সেকেন্ড বেগে একই সময় যাত্রা শুরু করে। তাহলে এটা ধরলাম আমার কত? ইউ1, এটা যেহেতু আদি বেগ। এটা ধরলাম আমার কত? ইউ2। তাহলে ইউ1 এবং ইউ2 আইডেন্টিফাই করে ফেললাম, যেহেতু এত বেগে চলা শুরু করছে ওরা, এবং একই টাইমে গন্তব্যে পৌঁছাইছে। যে নির্দিষ্ট একটা দূরত্ব যে আছে, ওরা একই টাইমে পৌঁছাইছে। এখানে একটু খেয়াল করি, একজনের বেগ কম, একজনের বেগ বেশি, তারপরেও এরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাইছে, কারণ প্রথমটা ত্বরণ বেশি, পরেরটা ত্বরণ কম। এই যে এখানে আবার ত্বরণ দেওয়া আছে, এটা কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছে আসলে, নাহলে তো কোনো সম্ভব না একই টাইমে পৌঁছ, একই টাইমে এবং একই পথ অতিক্রম করছে এরা। টাইম এবং এস দুজনের জন্য কিন্তু ফিক্স, টি এবং এস দুজনের ক্ষেত্রে সেম, এটা ফিক্স। এখন গাড়ি দুইটার ত্বরণ যথাক্রমে 5 এবং 4 দেওয়া আছে, এটা ধরলাম A1, এটা হচ্ছে 2 নম্বরের জন্য A2। এবার অঙ্কে আসি। প্রথম জনের জন্য, প্রথম জন যে হচ্ছে 4 মিটার/সেকেন্ড এবং এই ত্বরণে যাত্রা শুরু করছে, তার জন্য যে এস এর মানটা হবে কত? U1 টি প্লাস হাফ A1 টি স্কোয়ার। এস কিন্তু সেম, এস এ 1 2 দিলাম না, কারণ এস দুজনের সেম, একই পথ গেছে এবং একই টাইমেই গেছে, একই টাইমেই গেছে। তাহলে মানগুলো যদি বসাই দিই, U1 এর মান 4, এখানে টি প্লাস হাফ A1 হচ্ছে আমার কত? 5, আর এখানে টি স্কোয়ার। এখন 2 নম্বরের জন্য বের করি। এটা হচ্ছে প্রথম গাড়ি, আর এটা হচ্ছে আমার কি দ্বিতীয় গাড়ি। ও কি করছে? যে ইউটি 2 প্লাস হাফ এটি A2 টি স্কোয়ার এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এখানে আমার ইউ2 কত? 5, টি তো জানি না, বের করতে হবে। হাফ ত্বরণ হচ্ছে 4, এখানে কত? টি স্কোয়ার। তাহলে পাচ্ছি কত? 5টি প্লাস এখানে হচ্ছে 2 টি স্কোয়ার। এবার এও যে অতিক্রম করছে যে দূরত্ব, এর দূরত্ব কি সেম না? দুইটা ইকুয়াল ইকুয়াল করে দেই। তাহলে 4টি প্লাস 5/2 টি স্কোয়ার ইকুয়াল, এখানে আছে 5টি প্লাস 2টি স্কোয়ার। একটু হিসাব করে থাকতেছে, এটাই পাশে দেই, তাহলে টি আর 2 থেকে 5/2 বাদ দিলে মাইনাস হাফ থাকবে, মাইনাস হাফ টি স্কোয়ার যেমন থাকলো। তাহলে 2 দিয়ে গুণ করে দিব পাশে, 2টি মাইনাস টি স্কোয়ার ইকুয়াল 0। এক কাজ করি, টি স্কোয়ার মাইনাস 2টি মাইনাস 0 লিখে ফেলি, মাইনাস 1টা কমন নিলাম, মাইনাস 1 ওই দিকে গুণ করলাম। তাহলে এখানে টি কমন নিলে টি মাইনাস 2 থাকে, তো হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। তাহলে টি সমান 0, আরেকটা হইতে পারে কত? টি সমান 2। তো টি সমান 0 কেন আসলো? কারণ ওই যে 0 যখন ছিল না একদম সময় শুরুতে, তখন কিন্তু ওরা একই জায়গায় ছিল। আবার যখন 2 সেকেন্ড হয়েছে তখন ওরা কি একই জায়গায় আছে। তাহলে আমি হচ্ছে মোটামুটি টাইমটা পাই গেছি, যে এই যে পৌঁছাইতে কত সময় লাগছে, কত সময় লাগছে? 2 সেকেন্ড সময় লাগছে। এটা একটা অ্যান্সার, পৌঁছাইতে কত সময় লাগছে? 2 সেকেন্ড সময় লাগছে। এখন গন্তব্যের দূরত্ব কত ছিল সেটাও বের করতে হবে, এই যে এসও বের করতে হবে এখন। তো এই 2 মানটা যে কোনো একটা বসাই দিই,
ওই 1 নম্বরে বসাই দিই। তাহলে এস সমান কি হবে এখানে 4 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু 5 ইন্টু এখানে 2 স্কোয়ার। তাহলে এটা আসে হচ্ছে 5 দুগুণ 10 এখানে, আর এটা 4 দুগুণ 8, তাহলে 10 আর 8 18, এই 18 মিটার। এটা আমার কি অ্যান্সার, এটা হচ্ছে আমার কি গন্তব্যের দূরত্ব। যে 2 যে মানটা আছে না, সেটা এখানে যদি বসাই ওই একই রেজাল্টই আসবে। এবার 8 নাম্বারটা একটু দেখি কি বলা আছে এখানে, যে একটা মোটর গাড়ি সরলরেখা বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এটা আমার কি আদিবেগ, এটাই আমার আদিবেগ দেওয়া আছে। আদিবেগটা ইউ দিয়ে প্রকাশ করলাম, যে 20 মিটার পার সেকেন্ড। এখন গাড়ির চালক 100 মিটার দূরে, এজ সমান 100 মিটার। 100 মিটার দূরে এত গতিসীমা 36 কিলোমিটার পার আওয়ার গতিসীমা দেখছে। মোটামুটি 100 মিটার দূরে আছে এবং সামনে দেখলো গাড়ি চালকটা কি, যখন সর্বোচ্চ গতিসীমা 36, এর বেশি কি করা যাবে না, মানে এর বেশি রাখা যাবে না। আমার কিন্তু অলরেডি বেশি বেগই আছে, দেখ 36 থেকে কিন্তু 20 মিটার পার সেকেন্ড বেশি, কারণ এখানে কিন্তু 3.6 দিয়ে ভাগ করতে হবে, কারণ কিলোমিটার পার আওয়ার আছে। তো এখন অনেকটা এরকম যে পুলিশ হয়তো বা ওখানে দাঁড়ায় আছে, এখন যদি আমার বেশি বেগে যায় তাহলে কিন্তু পুলিশ ধরে ফেলবে, এই গতিসীমা কিন্তু আমার লঙ্ঘন করা যাবে না। তখন বলা হলো, তখন অবশ্যই গতিটা কমাইতে হবে। তো কমাইতে হলে কি করতে হবে, ব্রেক চাপতে হবে নাকি, যেমনি করে গতি কমাইতে হবে। এখন বলা হচ্ছে যে ঠিক এমন একটা মন্দন সৃষ্টি করতে হবে যাতে করে ওই যে গতিসীমা নির্দেশ যে স্থানটা আছে ওখানে গিয়ে এই বেগই প্রাপ্ত হয়। এই যে এখানে কি বলছে, ওই গাড়িটি নির্দেশিত বেগ প্রাপ্তই হইতে হবে, মানে ফাইনাল বেগ যে ভি সমান 36 কিলোমিটার পার আওয়ারই হইতে হবে, এর বাইরে এর কম বেশি হওয়া যাবে না। তাহলে 36 থেকে মিটার পার সেকেন্ডে যাইতে 3.6 দিয়ে ভাগ করে দেবো, পাইলাম কত মিটার পার সেকেন্ড। তাহলে ভাগ করলে দেখি কত আসতেছে, 3.6 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড। আগে ছিল 20, এখন হয়ে গেছে কত 10, কমাই গেল না? তাহলে মানে অবশ্যই মন্দন সৃষ্টি হয়েছে এবং সেই মন্দনটা বের করতে হবে আমার। তাহলে এখানে মন্দন সমান ভি ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই কত, সেখানে টাইম দেওয়া নাই না, তাহলে এমনি করা যাবে না। তাহলে যেহেতু টাইম দেওয়া নাই, তো আমরা অন্য ফর্মুলাতে যাই। এখানে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2a টা ব্যবহার করি, কারণ এস আবার দেওয়া আছে। তাহলে দেখি এখানে এস সমান কি আসতেছে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত 2a, এ বের করতে হবে। এখানে হচ্ছে 2s। তাহলে দেখি মানগুলো বসাই দিত। ইউ এর মান হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 100, 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 ইন্টু 100, 1.5 আসতেছে এখানে, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই আমার কি মন্দনের মান, এটা আমার মন্দন মন্দন পাইলাম। এখন আবার বলছে কত টাইম লাগবে এটা বের করো, যে ওই পর্যন্ত পৌঁছাইতে কত টাইম লাগবে। তো ফর্মুলা লিখে ফেলি, ভি ইকুয়াল ইউ মাইনাস এটি, যেহেতু মন্দন সেহেতু মাইনাস, তাহলে টি সমান কি লিখতে পারি, ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ 20, ফাইনাল বেগ 10, মন্দন পাইলাম 1.5। তাহলে 10 ভাগ 1.5 করলে কত আসবে, 100 ভাগ 15 মনে হয়, 100 ভাগ 15, 6.67 সেকেন্ড। এত সেকেন্ড লাগবে ওই জায়গায় আমার কি পৌঁছাইতে। আচ্ছা দেখি 9 কি বলছে এখানে, যে একটা ট্রেন এত আদিবেগে চলতেছে, বলেই দেওয়া হয়েছে আদিবেগ। তাহলে এখান থেকে ইউ সমান 10 মিটার পার সেকেন্ড আমি লিখতে পারি, এবং এত ত্বরণে চলতেছে, তাহলে এ সমান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এস সমান আবার 60 মিটার পথ, 60 মিটার। এখন এখানে প্রশ্নে কি চাইছে, যে যখন 60 মিটার পথ অতিক্রম করে ঠিক 60 মিটারের জায়গাতে ওই পয়েন্টে আমার ট্রেনের বেগ কত, ফাইনাল বেগটা চাইছে। ফর্মুলা লিখে ফেলি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, যেহেতু সমতরণ তাহলে অবশ্যই প্লাস হবে এখানে, আমার কি ভি লাগবে না, তাহলে রুট ইউ স্কোয়ার প্লাস 2s। দেখি মানগুলো বসাই দিই, 10 ত্বরণ দেওয়া আছে হচ্ছে 3, এস দেওয়া আছে কত 60। তাহলে সবগুলো ফটাফট ক্যালকুলেটরে বসাই ফেলি, 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 60, 21.44, 21.44776, তাহলে 8 লিখলাম আর কি, এত মিটার। আচ্ছা মিটার তো না, এটা তো মিটার পার সেকেন্ড না, বেগ। তাহলে এত বেগ ওই জায়গায় গিয়ে প্রাপ্ত হবে। এবার 10-এ আসি, এখানে অবস্থান ভেক্টর r দেওয়া আছে, এখানে কি বলছে 3 মিটার পার সেকেন্ড প্লাস, এখানে টি গুণ আছে আবার, এখানে 4.2 মিটার ইন্টু আই ক্যাপ প্লাস 15.3 মিটার জে ক্যাপ।
যদি এমন হয় তাহলে বেগ নির্ণয় করো। তো দেখি, বেগ ভি দিয়ে প্রকাশ করলাম, ভি ভেক্টর। আর কি করতে হবে, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ডি ডিটি অফ আর, মানটা বসাই দিই, ডি ডিটি অফ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এর সাথে গুণ অবস্থায় আছে কত, টি, প্লাস এখানে 4.2 মিটার, একটা ব্র্যাকেট দিলাম, এখানে টি আছে, এর সাথে যোগ অবস্থায় কি আছে 15.3 মিটার জে, জে ক্যাপ। এখন আমি যেহেতু টাইমের সাপেক্ষে কি করতেছি, ডিফারেন্সিয়েট করতেছি, এখানে আই না, যেহেতু আমি কি করতেছি, টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, আমি একটু আরেকটু বড় করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আলাদা আলাদা করে দিই, তাহলে কি থাকবে, 3 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে টি, এখানে হচ্ছে কত আই, এখানে হচ্ছে আই ক্যাপ, প্লাস 4.2 মিটার জে ক্যাপ, সরি আবার আই ক্যাপ, আর প্লাস 15.3 মিটার, এখানে হচ্ছে আমার কত, জে ক্যাপ। তাহলে দেখি তো টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিয়ে কি পাই। এখানে যেহেতু টি আছে, তাহলে টি এর পাওয়ার যে 1 আছে সামনে আসবে, এবং 1 কমে গেলে ওখানে টি টু দি পাওয়ার 0 থাকবে, মানে 1। এখানে পাচ্ছি শুধুমাত্র 3 মিটার পার সেকেন্ড ইন্টু কত আই। এখানে তো টি নাই, 0, এখানেও টি নাই, 0। তাহলে বেগ কত থাকতেছে, 3 মিটার পার সেকেন্ড আই ক্যাপ। এটাই হচ্ছে আমার কি বেগের মান। 11তে বলা হয়েছে কি, একটা বস্তুর উপর এত এরকম একটা ফোর্স বল প্রয়োগ করা হয়েছে, তো এটা হচ্ছে সম্পূর্ণ ভেক্টর দিয়ে দেওয়া আছে আর কি, যদি হয় এবং বস্তুর উপরে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়, ত্বরণের মান দেওয়া আছে কত, এ সমান 1 মিটার পার সেকেন্ড, তাহলে ভর নির্ণয় করতে বলা হয়েছে, ভর এম কত কেজি বের করো। তো আমরা একটা সুন্দর একটা ফর্মুলা জানি, সেটা কি, নিউটন বলে গেছে, এফ ইকুয়াল মানে কি এম এ, এখানে এম কি ভর, বস্তুর ভর, এবং এ হচ্ছে ত্বরণ, আর এফ হচ্ছে ফোর্স। তো ফোর্স তো আবার হচ্ছে নিউটন আকারে, সরি ভেক্টর আকারে দেওয়া আছে, তাহলে একটা ভেক্টরের মান নির্ণয় কেমনে করে জানি, এখানে এফ ভেক্টর দেওয়া আছে কত, 6 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ, এটা কি নিউটনে আছে। তাহলে যদি আমি এফ এর মানটা নির্ণয় করি, শুধু মান 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস কত 10 স্কোয়ার, এই মানটা এখানে বসাই দিই, তাহলে আমি এম সমান কি পাবো, রুট 6 স্কোয়ার 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই ত্বরণের মান দেওয়া আছে আমার কত 1। তাহলে দেখি এম কত থাকতেছে, রুট 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 14.14, 14.14 কত কেজি, এই হচ্ছে আমার কি বস্তুর ভর। আচ্ছা, ভারতে আসি, একটা জাহাজ প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগে পশ্চিম দিকে চলতেছে, আরেকটা চলতেছে এত বেগে দক্ষিণ দিকে, তাহলে প্রথম জাহাজ সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ দিক নির্ণয় করো। এটা তো ভেক্টরের মধ্যে চলে গেল আবার, এখানে কেন দিছে বুঝলাম না। যাক, আমি তো দেখি উত্তর দক্ষিণ রাখাই তো, উপরে উত্তর দিলাম, নিচে দক্ষিণ দিলাম, তাহলে এইদিকে অবশ্যই পূর্ব হবে মনে হয়, হ্যাঁ এদিকে পূর্ব, আর এদিকে কত আমার পশ্চিম, এদিকে পশ্চিম, উত্তরের বাম দিকে পশ্চিম থাকে, হ্যাঁ। তাহলে এবার এরা কে কোন দিকে যাচ্ছে সেটা একটু লিখে ফেলি। এই যে প্রথম যে জাহাজটা, প্রথম জাহাজটা এটা, ওর বেগটা একটু লিখি আমি ভি 1 দিয়ে, ভি 1 না দিয়ে যাচ্ছি ভি এ দিই, তাহলে ভালো হবে। ভি এ দিলাম কত, 40 কিলোমিটার পার আওয়ার। আর আরেকটা আছে 2 নাম্বারটা, সেটা হচ্ছে ভি বি দিলাম, এ আবার কত বেগে চলে, 30 কিলোমিটার পার ঘন্টা। দেখি প্রথম জন যাচ্ছে পশ্চিম দিকে, প্রথম জন যাচ্ছে কোন দিকে, পশ্চিম দিকে, এই দিক, এটা হচ্ছে ভি এ এর দিক। আর 2 নম্বর জন যাচ্ছে হচ্ছে দক্ষিণ দিকে, একদম নিচের দিকে, দক্ষিণ দিকে, এই নিচের দিকে রেখে যাচ্ছে ভি বি, এটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে ভিবি। তাহলে এখন চাইছে কি, প্রথম জাহাজ সাপেক্ষে 2 নাম্বারটার আপেক্ষিক বেগ দিক নির্ণয় করো। আর সাপেক্ষে, প্রথমটার সাপেক্ষে, তাহলে এখানে আপেক্ষিক যে বেগটা পাবো, আপেক্ষিক বেগটা কি হবে আমার, ভি বি এ না, এ এর সাপেক্ষে কার বেগ, বি এর বেগ, মানে প্রথমটার সাপেক্ষে 2 নম্বরের বেগ। তাহলে এটা কি লেখা যায়, ভিবি মাইনাস ভি এ। তাহলে এই আপেক্ষিক বেগ সমান পাচ্ছি কিরকম, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে লিখতে পাই, এখানে ভি মাইনাস এখানে ভি এ। তো দেখি এই যে আপেক্ষিক যে বেগটা আছে সেটা আমার ভিবি ভেক্টর এবং মাইনাস ভি এ ভেক্টরই কিন্তু লব্ধি। তো আমার তো এখানে মাইনাস ভি এ ভেক্টরই নাই, তো বানাই নেই, এটাকে উল্টা করলেই তো হচ্ছে মাইনাস ভি এ, এই যে মাইনাস ভি এ পাইছি। এখন মাইনাস ভি এ পাইছি এবং ভিবিও পাই গেছি, এদের জন্য লব্ধি নির্ণয় করি, এবং লব্ধি যেটা হবে সেটাই আমার কি আপেক্ষিক বেগের দিক। এই হচ্ছে আমার কি আপেক্ষিক বেগের দিক, ভি বি এ।
তাহলে আপেক্ষিক বেগের মানটা কত হবে, গতিবেগটা কত হবে, ভি বি এ সমান রুট এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। ভি বি এর মান কত দেওয়া আছে 30, আর ওটা কত আমার 40। দেখি এটা কত আসে, 30 স্কোয়ার রুট 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার আসছে হচ্ছে 50, 50 এটা কিলোমিটার পার আওয়ারে আসবে। এখন দিকও নির্ণয় করতে হবে। ধরলাম এই আপেক্ষিক বেগের দিকটা, এই যে পূর্ব দিক আছে না, পূর্ব দিক তার সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমি যদি এই ভিভিটাকে রিপ্লেস করে একটু এখানে আনতে চাই, তাহলে এখানে লিখলাম কত ভিভি। তো এখানে এর একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, ওখান থেকে আমি ট্যান থিটা সমান কি লিখতে পারি, লম্ব বাই ভূমি, লম্বকে ভিবি, ভিবি আর ভূমিকে ভিএ। এখানে কিন্তু অবশ্যই পরম মানগুলো নিতে হবে, মাইনাস নেওয়া যাবে না আবার। এখানে ভিবি কত দেওয়া আছে আমার, ভিবি এর মানটা হচ্ছে 30 আর ভি এর মানটা 40। তাহলে থিটা থাকতেছে কত, ট্যান ইনভার্স 3/4, ট্যান ইনভার্স 3/4। তাহলে দেখি কত আসে, ট্যান ইনভার্স 3/4 36.87, 36.87 ডিগ্রি। এখন অ্যান্সারটা কেমনে লিখবো, একটা তো অ্যান্সার পাইছি, আরেকটা অ্যান্সার আছে কিন্তু এখানে, যে আপেক্ষিক বেগের দিক হবে 36.87 ডিগ্রি কোণে, এটা কার সাথে, পূর্ব দিকের সাথে। কিন্তু পূর্ব দিকের সাথে তো দুইটা অ্যাঙ্গেল হতে পারে, একটা কি উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে। এই যাচ্ছে কোন দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকের সাথে এত কোণে দক্ষিণ দিকে। তাহলে এই লাইনটা অবশ্যই লিখতে হবে, এই দুইটা বাক্য দক্ষিণ দিকে, যে এত ডিগ্রি কোণে পূর্ব দিকের সাথে দক্ষিণ দিকে। এবার 13 নম্বরে আসি। এখানে কি বলা আছে যে একটা মোটর গাড়ি ঘন্টায় 90 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, মানে ঘন্টায় 90 কিলোমিটার বেগে চলে। তাহলে আদি বেগটা কত আমার, ইউ সমান 90 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 3.6 দিয়ে ভাগ করে দিই, পাচ্ছি কত, 25। তাহলে আমার এটা 25 মিটার পার সেকেন্ড থাকছে। একে আবার কি করা হয়েছে, ব্রেক চাপা হয়েছে, ব্রেক চাপায়া 1 মিনিট থামাই দেওয়া হয়েছে, টি ইকুয়াল 1 মিনিট বা 60 সেকেন্ড। একদম থেমে গেছে, তার মানে অবশ্যই ভি সমান 0 মিটার পার সেকেন্ড। এখন বলছে কি মন্দন এবং স্থিতিতে আসার পূর্ব পর্যন্ত টোটাল অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আগে মন্দনটা নির্ণয় করি দেখি। ধরলাম যে মন্দন কত আমার, টাইম দেওয়া আছে, বেগ দুইটা দেওয়া আছে। তাহলে মন্দন এই সমান কি লিখবো, ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি। যেহেতু মন্দন লিখেই ফেলছি, তাহলে মন্দনের যে মানটা সেটা পজিটিভে আনতে হবে। তাহলে ইউ হচ্ছে কত, 25, 25 মাইনাস ভি শূন্য, টাইম হচ্ছে আমার 60 সেকেন্ড। তাহলে 25/60 করলে আসে কত, 5/12, দশমিকে 5/12 থাক, 5/12 দেখতে ভালো লাগবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই যে অতিক্রান্ত দূরত্ব আবার চাইছে, তো দূরত্ব আবার বের করে দেখি। এইচ সমান, দূরত্ব কেমন বের করবো, ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার করলে আসবে, হ্যাঁ আসবে, হাফ ইটি স্কোয়ার না মাইনাস হাফ ইটি স্কোয়ার, কারণ মন্দন। আদিবেগ হচ্ছে 25, টাইম হচ্ছে 60 মাইনাস হাফ, মন্দন পাইছি আমি 5/12। তো এই যে আমি কিন্তু মন্দনটা এখানে দশমিকে লিখলাম না, কারণ এখানে বসাই দেখি আমার সুবিধা হচ্ছে। কিন্তু আমি যদি এখানে দশমিকে বসাই, আবার স্কোয়ার কেন দিলাম, দশমিক বসালে কিন্তু 1 মিনিট মানটা আমি কি পাবো না। আর হচ্ছে টি এর উপর স্কোয়ার, টি কত, 60 স্কোয়ার। দেখি কত আসতেছে, 25 × 60 মাইনাস হাফ, ত্বরণ হচ্ছে 5/12, টাইম 60 তার উপর স্কোয়ার, 750 মিটার। তাহলে এতটা ডিস্টেন্স অতিক্রম করে গাড়িটা কি থামে যাবে। আচ্ছা, এখানে আসি, যেখানেও কি বলা আছে মোটর গাড়ি এত বেগে চলতেছে, তাহলে আমার এখানে ইউ সমান কত লিখতে পারি, 30 মিটার পার সেকেন্ড। এখন কি বলছে যে এই অবস্থায় ব্রেক কষা হইলো এবং গাড়িটির বেগ সমতরণে কমে 5 সেকেন্ড পরে 12 হয়ে গেছে। আগে ছিল কত, 30, পরবর্তীতে ভি হয়ে গেছে কত, 12। অবশ্যই মন্দন হয়েছে এবং সমতরণে বা সমমন্দনে কমে গেছে, টাইম কত, 5 সেকেন্ড। তাহলে গাড়িটার ত্বরণ নির্ণয় করতে হবে। এই যে খেয়াল করি, এবার কিন্তু মন্দন নির্ণয় করতে বলা নাই, ত্বরণ নির্ণয় করতে বলছে। অবশ্যই অবশ্যই এটা নেগেটিভে লিখতে হবে। তাহলে ক করি, ত্বরণ সমান, ত্বরণ এ সমান, এটা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ত্বরণের সঙ্গে কি, পরের বেগ মাইনাস আগের বেগ ডিভাইডেড বাই টি। পরের বেগ 12, আগের বেগ 30, টাইম লাগছে 5। তাহলে উপরে 12 মাইনাস 30 ডিভাইডেড বাই 5,
-18/5 মাইনাস -18/5 দশমিকে করলে 3.6 আছে, এমনই থাক। -18/5 এটা কি মন্দন মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে, 5 সেকেন্ডে কিন্তু না, খেয়াল রাখতে হবে 5 সেকেন্ডে না, পঞ্চম সেকেন্ডে। এটা একটা কেমন যে ধরলাম যাত্রা শুরু করছে এখান থেকে, 1 সেকেন্ড পর এখানে আসলো, 2 সেকেন্ড পর এখানে, আরো 1 সেকেন্ড পর এখানে, আরো 1 সেকেন্ড পর এখানে, আরো 1 সেকেন্ড পর এখানে। এটা হচ্ছে কি প্রথম সেকেন্ড, এটা কি দ্বিতীয় সেকেন্ড, এটা 3 নাম্বার সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, এটা চতুর্থ সেকেন্ড, আর এইটা হচ্ছে আমার কি পঞ্চম সেকেন্ড। তো এই গাড়িটা ঠিক এখান থেকে এখানে আসতে যে দূরত্ব অতিক্রম করছে এটাকে বলা হচ্ছে পঞ্চম সেকেন্ড অতিক্রমের দূরত্ব, s5 দিয়ে প্রকাশ করলাম। তো এটা কেমনে করবো? দুইটা উপায় আছে, একটা কি 5 সেকেন্ডে অতিক্রমের দূরত্ব বের করবো, 5 সেকেন্ডের দূরত্ব একদম এখান থেকে লাস্ট পর্যন্ত, আলাদা করে আবার করব 4 সেকেন্ডের দূরত্ব, 5 থেকে 4টা বাদ দিব, তাহলে আমি এইটুকু পাবো। অথবা সরাসরি ফর্মুলা ফেলানো যায়, সেটা কি এস, এই ফর্মুলা কিন্তু মাইনাস করেই আসে, এটা কোনো ফর্মুলা না আসলে, ওই মাইনাস করার পরেই আসে। ইউ প্লাস হাফ এ 2t-1, আমার আদিবেগ কত 30 প্লাস হাফ, এখানে কিন্তু আমি মন্দন হিসেবে কাউন্ট করি না, ত্বরণ হিসেবে কাউন্ট করছি। এখানে সাইন অবশ্যই নেগেটিভ বসাইতে হবে, -18/5, এখানে 2 × t 5 বসে যাবে যেহেতু পঞ্চম সেকেন্ডে, এখানে 5 হইল। তাহলে দেখে ক্যালকুলেশন করে কত আসে, 30 প্লাস হাফ ইন্টু -18/5, এখানে গুণ করব তার সাথে 2 × 5 - 1, তাহলে 5 × 10 = 1 বাজে 9, 13.8 আসতেছে, 13.8 কি এটা মিটার। এই হচ্ছে আমার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার 15তে আসি, বাঘ হরিণ অঙ্কনে কি। তো একটা বাঘ কি করছে, 8 মিটার ওর সামনে একটা হরিণকে দেখতে পাইছে, এখানে বাঘ আছে, এখানে কি আছে, বাঘ আছে। 8 মিটার সামনে কি আছে, হরিণ আছে, এখানে কি আছে, হরিণ আছে। কত মিটার সামনে, 8 মিটার সামনে, এটা হচ্ছে আমার 8, এটা 8 মিটার, হরিণ আছে, ভালো। এখন হরিণ দেখতে পাইছে, তাহলে বাঘ কি শিকার করবে, দৌড় দিবে হরিণের পিছনে। হরিণ তো দাঁড়ায় থাকবে না, হরিণ তো দৌড়াবে নাকি। তো দেখা যায় একসময় তো হরিণকে বাঘ ধরে ফেলছে, তো ধরলাম এই অবস্থা এসে ধরে ফেলছে বাঘটা হরিণকে কি করছে, ধরে ফেলছে। এবার আসি, এখন এখানে প্রশ্নে চাওয়া হয়েছে বাঘটা এত সমতরণের পিছনে দৌড়াতে শুরু করছে, এটা কিন্তু বাঘের ত্বরণ, এটা হচ্ছে কি বাঘের ত্বরণ, এত সমতরণের পিছনে দৌড়াতে শুরু করছে, আর হরিণটা কি করছে, সমবেগে চলতেছে সমবেগে চলতেছে। তো দেখি এখানে যে হরিণ তো সমবেগে চলতেছে, এত আর বেগ বাড়বে না ফিক্স, কিন্তু বাঘ তো আবার ত্বরণে চলতেছে, বাঘের কিন্তু সেকেন্ডে সেকেন্ডে ত্বরণ বাড়বে, এক সময় কি হবে যে হরিণের যে ত্বরণ, বাঘের ত্বরণ কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, তখন হরিণ একদম বাঘ, মানে বাঘটা কি করবে, হরিণকে ধরে খাই ফেলবে নাকি। তাহলে ধরলাম যে হরিণটা টোটাল s1 দূরত্ব অতিক্রম করে, বা s2 দিলাম, আর বাঘ টোটাল s1 দূরত্ব অতিক্রম করে, তো s1, এটাকে বাঘ। এইবার s1টা বের করি, s1 টাইম কিন্তু একই দুজনের জন্য ফিক্স। বাঘ যেহেতু প্রথমে স্থির অবস্থা ছিল, তাহলে ইউটি লেখা লাগতেছে না, হাফ এটি স্কোয়ার লিখে ফেলি জাস্ট। তাহলে হাফ ত্বরণ কত 1, আর এখানে টি স্কোয়ার, থাকতেছে কত t²/2, এটা হচ্ছে বাঘের অতিক্রান্ত দূরত্ব। এবার হরিণেরটা আসি, হরিণ যেহেতু সমবেগে চলতেছে, তাহলে ভিএটি, ভি এর মান কত 3t। তো s1 এবং s2 পাই গেলাম। এখন এখানে আমার শর্তটা আসলে কেমন হওয়া উচিত এদের দুজনের মাঝখানে, এই চিত্র আঁকায় মানে চিত্রে খেয়াল করি, এইটুকু আমার কত 8, এইটুকু হচ্ছে আমার কত s2, 8 এবং s2 যোগ করলে কিন্তু আমি s1 পাই। এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, এটা বুঝে গেলে সবচেয়ে ভালো হয়, s2 প্লাস 8 যোগ করলে s1 পাওয়া যায়। তাহলে দেখি মানগুলো বসে দেয় ফটাফট, এখানে 3t, এখানে 8, s1 দেওয়া আছে t²/2, তাহলে t² ইকুয়াল 3 × 6t প্লাস 8 × 16, t² - 6t মাইনাস কত 16। এটা দেখে সমীকরণ পাই গেছি, দেখে সলভ করে দেখি কি আসে। ইকুয়েশন পলিনোমিয়াল, এখানে হচ্ছে 1 - 6 - 16, একটা আসতেছে 8, একটা আসতেছে 2, একটা মান 8, একটা মান কত 2, সরি -2 আর কি। তো -2 তো আর সম্ভব না, এটা কি টাইম কি নেগেটিভ হইতে পারে, টাইম কি তো হয় না, নেগেটিভ হয় না। তাহলে আমার টাইম কত 8 সেকেন্ড, যে এই যে কতক্ষণ পরে, তাহলে 8 সেকেন্ড পরে কি ধরে ফেলবে বাঘ, 8 সেকেন্ড পরে ধরে ফেলবে, এটা একটা অ্যান্সার। আর বলছে কত দূরত্ব অতিক্রম করার পরে বাঘ হরিণকে ধরতে পারবে, এটা কিন্তু দূরত্ব বাঘের হরিণের না,
আর দূরত্ব হরিণের দূরত্ব, সরি বাঘের দূরত্ব অতিক্রান্ত। তো বাঘের দূরত্ব আমি S1 দিয়ে প্রকাশ করছিলাম। S1 না? হ্যাঁ S1। তাহলে এখান থেকে S1 সমান লেখা যাবে t²/2, টি এর মানটা বসাই দেই, h²/2, 8×64 ভাগ 2, তাহলে কত 32 মিটার। এটা হচ্ছে আমার কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে বাঘ টোটাল 32 মিটার দূরত্ব গিয়া হরিণকে ধরতে পারবে। এখন এখানে যদি বলতো যে কত দূরত্ব অতিক্রম করার পরে হরিণটি ধরা খাবে, তাহলে কিন্তু S2 বের করতে হইতো। তখন আবার S2 সমান কত আসতো? 3 গুণ টাইম কত? 8 না, 3 8 কত? 24। আর এটা তো আমার বের করতে বলে নাই। বের করতে বলছে কোনটা? বাঘের দূরত্ব। এবার 16 নম্বরে আসি। এখানে বলা আছে কি যে সমবন্ধনে চলমান একটা ট্রেন, কি সমবন্ধনে চলতেছে। ভালো। প্রথম 1/4 কিলোমিটার, মানে প্রায় 250 মিটার আর কি, অতিক্রম করে 26 সেকেন্ডে। আর দ্বিতীয় 1/4 কিলোমিটার বা 250 মিটার 30 সেকেন্ডে অতিক্রম করে। এখন ট্রেনটি সম্পূর্ণভাবে থামতে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এখানে একটু খেয়াল করি। আমার এই যে প্রথম 1/4 কিলোমিটার অতিক্রম করতে টাইম লাগছিল 26 সেকেন্ড, পরেরটা লাগছিল 30 সেকেন্ড, টাইম বেশি লাগছে, তার মানে অবশ্যই বন্ধন হয়েছে। যদি একই দূরত্ব অতিক্রম করতে টাইম পরে বেশি লাগছে, মানে বন্ধন হয়েছে শিওর। তাহলে একটু চিত্র আঁকাই তো। ধরলাম প্রথমে অবস্থায় এখানে ছিল, এখান থেকে এটুকু হচ্ছে 1/4 কিলোমিটার, 1/4 কিলোমিটার বা এটা হচ্ছে 250 মিটার। আর এখান থেকে এখানে আরো হচ্ছে কত? 1/4 কিলোমিটার, 1/4 কিলোমিটার বা 250 মিটার। এখন ট্রেনটা তো একসময় অবশ্যই থেমে যাবে। তো ধরলাম আরো কিছুটা দূরত্ব গিয়ে থেমে গেছে। এটা হচ্ছে কত? S মিটার গিয়ে ট্রেনটা থেমে গেছে। এখন এই S এর মানটাই আমার বের করতে বলা হয়েছে, যে একদম সম্পূর্ণ থেমে যাবে, তাহলে টোটাল আরো কতটুকু গেলে থেমে যাবে একদম। তাহলে ফাইনাল বেগ কত? 0। ফাইনাল বেগ হচ্ছে 0। তাহলে প্রিভিয়াস বেগ ধরলাম হচ্ছে আমার কত ইউ, যেহেতু অবশ্যই আদি বেগ কিন্তু একটা থাকবেই। এবার হচ্ছে অঙ্কে আসি। আর মন্দনটা ধরলাম কত? এ। এখানে মন্দন ধরলাম কত? এ। দেখি এটা কেমনে করা যায়। এই যে প্রথম 250 মিটারের জন্য একটা লিখে ফেলি, সূত্র লিখে ফেলি। এস সমান কি জানি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস সমান কি জানি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস কত? 250 ইকুয়াল ইউ টি। এই যে টি কিন্তু দেওয়া আছে, মানে এখান থেকে এখানে আসতে টাইম দেওয়া আছে কত? 26। আর এখান থেকে এখানে আসতে টাইম দেওয়া আছে 30। আর এখান থেকে দেওয়া নাই কিন্তু। তাহলে এখানে ইন্টু 26 প্লাস হাফ এ 26 এর উপরে স্কোয়ার। তাহলে দেখি এখানে কি পাচ্ছি আমি? 250 ইকুয়াল 26u প্লাস এখানে 26 স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2, 338। 338 কত? এ। একটু সাদায় যদি লিখি, এমনি থাক, এটা 1 নাম্বার দিলাম। এখন আসি, আমি যদি এইটুকুর জন্য কাজ করি, তাহলে আবার ঝামেলাটা কি? এখানে যে বেগ সেটা আদি বেগ হিসেবে কাউন্ট করতে হবে। কিন্তু আমি যদি পুরাটা হিসেবে কাউন্ট করি, তাহলে কিন্তু অসুবিধা। এই একটা ইউ দিয়ে কাজ চলে যাচ্ছে, আমার কিন্তু 2টা চলকা লাগতেছে না, অনেক সুবিধা হয়ে গেল কিন্তু। তাহলে দেখি, আবার লিখবো ইউটি প্লাস এটা 1 দিয়ে, এটা 2 দিই, প্লাস হাফ এটি স্কোয়ার। দূরত্ব নিচ্ছি এই পুরেটাই আমি দূরত্ব নিচ্ছি কিন্তু। 250 প্লাস 250 500 মিটার টোটাল। তাহলে এখান থেকে 500 ইকুয়াল কি লেখা যাবে? আদি বেগ তো ইউ থাকবে। আর টাইম, কত? 26 প্লাস 30, 56 প্লাস হাফ এ 56 স্কোয়ার। তাহলে এখান থেকে থাকতেছে কত? 500 ইকুয়াল 56 ইউ প্লাস এখানে 56 কে স্কোয়ার করি, 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে থাকতেছে কত? 1568। এত বড় বড় মান, 1568 কত? এ। মোটামুটি এবার তো সব ঠিক আছে মনে হচ্ছে। এটা 2 নাম্বার দিলাম। এবার 1 আর 2 কি 2 চলক বিশিষ্ট সমীকরণ হয়ে গেছে না? এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এখানে আছে, এখানে আছে। তো দেখি দ্বিঘাত সমীকরণ বা সরি 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করে আসি। তাহলে কি পাবো আমি? ইউআই এর মান, এটা হচ্ছে পলিনোমিয়াল না, সিমুয়াল 52। মানগুলো বসাই দিই। 26, এর আছে 33338, এ পাশে আছে 250, আছে 56, 1568, এখানে 500। তাহলে সলিউশন করলে আমি হচ্ছে এ কত পাচ্ছি দেখি। এটা প্রথমটা আছে কার মান? ইউ এর মান, প্রথমটা ইউ পাইলাম হচ্ছে 575 ডিভাইডেড বাই 546 এত কি মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমার আদি বেগ, আর ত্বরণটা পাচ্ছি হচ্ছে
মাইনাস মাইনাস 25 ডিভাইডেড বাই 546 মনে হচ্ছে তো ঠিকই আছে। তাহলে আমি কিন্তু ইউ এবং এ পাই গেছি। এখন বাকি কাজে আসি দেখি। এখন কি করব, এই পুরাটা আরেকটা সমীকরণ বানাবো, পুরাটাই একদম পুরাটাই। তাহলে পুরাটার জন্য টোটাল দূরত্ব কত, 500, 250 প্লাস 250 প্লাস কিন্তু এস। তাহলে 500 প্লাস এস এর জন্য একটা সমীকরণ লিখে ফেলি। তাহলে এখানে কি লিখতে পারি, এই এসটা কিন্তু আমার লাগবে। এখানে আবার কি ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আচ্ছা আমি তো টোটাল টাইম জানি না, এই সমীকরণ আসা যাবে না। আমি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণে আসি, এখান থেকে পাওয়া যাবে। আর এখান থেকে দূরত্বটা নেব কত, 250 প্লাস এস। তাহলে দেখি কত থাকতেছে এখানে, আমার ফাইনাল বেগ তো শূন্য, ফাইনাল বেগ শূন্য, তাহলে এখানে ভি শূন্য। এখানে থাকতেছে আমার 2a, এখানে 250 প্লাস 250 যোগ করলে 500 একবারে করে দিই, 500 প্লাস এস। আর এখানে থাকবে কত, মাইনাস ইউ স্কোয়ার, এবং 2a দিয়ে একবার ভাগ করে দিই, তাহলে 2a দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এস এর মানটা কত আমার, মাইনাস ইউ এর মানটা আবার কত, এটা বিশাল বিশাল মান, জায়গা বড় নেই। তাহলে এস থাকতেছে এই যে মাইনাস থাকলো, উপরে ইউ স্কোয়ার 55 ডিভাইডেড বাই 546, তার উপরে আবার স্কোয়ার, নিচে 2 ইন্টু এ, এর মান হচ্ছে মাইনাস 25 ডিভাইডেড বাই 546। এটার থেকে মাইনাস করে দেবো কি 500, না 500 কি করলাম, মাইনাস করে দিলাম। তাহলে দেখি ফাইনালি এস কত পাচ্ছি আমি। উপরে 55 ডিভাইডেড বাই 546, তারপরে স্কোয়ার, নিচে 2 ইন্টু মাইনাস 25 ডিভাইডেড বাই 546 মাইনাস করবো আবার 500, 638.48 থাকতেছে এস সমান 638 কত 48 মিটার। তাহলে ট্রেনটা থামার পূর্বে আরো 638 মিটার অতিক্রম করবে। এই পর্যন্ত আমার কি অ্যান্সার। এবার 17 নম্বরে আসি। এখানে এটা কি বলা আছে যে বন্দুকের গুলি কোনো একটা দেয়ালের মধ্যে এতটুকু প্রবেশ করার পরে বেগ অর্ধেক হারাই ফেলছে। তো যেহেতু অর্ধেক হারাই ফেলছে তার বেগ অনেকটা কমে গেছে। তো এখনো তো বেগ তো কি হয় না, শূন্য হয়ে যায় নাই, তাহলে আরেকটু যাবে না, এই আরেকটু কত যাবে সেটা মানে বের করতে হবে। বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখে ধীরে ধীরে আগাতে থাকি। তো প্রথমে একটা দেওয়াল কল্পনা করি আমি, ধরলাম এটা একটা দেওয়াল, এটা একটা কি দেওয়াল। তো বন্দুকের গুলিটা এখানে আসলো দেওয়ালের শুরুতে একদম। তো এই যখন এই অবস্থায় আছে তখন কিন্তু আমার কত, এই গুলির যে বেগ সেটা একদম ধরলাম ইউ, একদম আদি অবস্থায় বেগ ছিল কত ইউ। মানে যেই বেগে আমি বন্দুকটা কি গুলি থেকে বের হয়েছে বা ছাড়ে দিছি, সেই বেগটাই এখন কি আছে দেওয়ালে জাস্ট টাচ করার মুহূর্তে কিন্তু ইউ ছিল। এখন এ কি করছে, 0.08 মিটার প্রবেশ করছে, ধরলাম এ পর্যন্ত আসছে। এখান থেকে এটুক কত আমার 0.08 মিটার। এটুক আসার পরে কি হয়েছে, বেগ অর্ধেক হারাই ফেলছে। তার মানে ওই পজিশনে বেগ হয়ে গেছে কত, ইউ মাইনাস ইউ বাই টু, অর্ধেক পরিমাণ হারাইছে, অর্ধেক কমে গেছে। তাহলে থাকতেছে হচ্ছে ইউ বাই টু। তাহলে এই পজিশনে বেগ আমার কত, ইউ বাই টু। কিন্তু বেগটা এখনো শূন্য হয় নাই, এখনো তো কিছুটা বেগ আছে। তো এই যে বেগ বা এই যে শক্তি নিয়ে আরেকটু প্রবেশ করে ভিতরে, ধরলাম এই পর্যন্ত আসলো, আমার এই পর্যন্ত আসলো। এই যে এই যে দূরত্বটা, এটাই আমার কি বের করতে বলা হয়েছে, আরো কতটুকু প্রবেশ করবে। তাহলে দেখি ধীরে ধীরে আসি। প্রথম বেগটা ধরলাম হচ্ছে ইউ, আদি বেগ কত আমার ইউ, এটা হচ্ছে আদি বেগ। আর এই পজিশনে যখন বেগ অর্ধেক হয়ে গেছে তখন ভি সমান কত, ইউ বাই টু, না যেহেতু অর্ধেক হয়ে গেছে এই বেগটাই। এখন ফর্মুলা লিখি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as, এবং এখানে ধরে নিলাম যেহেতু বেগ কমে গেছে অবশ্যই মন্দন থাকবেই, সেই মন্দনটা কত এ। তাহলে ভি এর মান হচ্ছে ইউ বাই টু, বর্গ করে দিয়ে ইউ স্কোয়ার বাই 4, এখানে ইউ স্কোয়ার মাইনাস 2, এ জানি না, এস হচ্ছে কত 0.08। এখান থেকে 2a ইন্টু 0.08টা এ পাশে আনলাম, আর ইউ স্কোয়ার থেকে এটা বাদ যাবে, তাহলে থাকবে কত 3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমি যদি 2a এর মানটা একটু বের করে রাখি, এটা আমার পরবর্তীতে লাগবে আবার, 3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু কত 0.08। আপাতত এটা এটুকুই থাক। এখন আসি, এখান থেকে এই পর্যন্ত আসতে, টোটাল ধরলাম এস মিটার দূরত্ব বা S1 ধরে নিলাম, S1 পরিমাণ গেছে, কিন্তু S1 পরিমাণ প্রবেশ করছে, মানে শুরু থেকে এই লাস্ট পর্যন্ত যখন বেগ একদম শূন্য হয়ে গেছে। তাহলে এটার জন্য আরেকটা ফর্মুলা লিখে ফেলি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as1। এখন কিন্তু বেগ কিন্তু শূন্য ধরলাম, তাহলে থাকবে কত, শূন্য ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as1।
তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল কত 2a/s1। এবারে ইউ স্কোয়ার মানটা বসাই, এখান থেকে 2 এর মানটা বসাই দিই, তাহলে 3u স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 0.08 ইন্টু কত s1। এখান থেকে ইউ স্কোয়ার কাটা, তাহলে s1 থাকতেছে কত 4 ইন্টু 0.08 ডিভাইডেড বাই 3। যে ক্যালকুলেশন করলে কত আসে দেখি, 4/3 ইন্টু 0.08, হ্যাঁ 0.08, 8/75, 8/75। এটা কিন্তু আমি মিটারে সব হিসাব করতেছি না, হ্যাঁ মিটারে হিসাব করতেছি। এখন দেখি এই s1 কিন্তু টোটাল দূরত্ব, আরো কতটুকু গেছে এইটা না, আরো কতটুকু কিন্তু এই পিচ্ছিটা এটা কত s2 দিলাম ধরলাম। তো এখানে কিন্তু s1 যে আছে 0.08 এর সাথে s2 যোগফল অবস্থা কিন্তু বের করছি আমি, আমার লাগবে s2, s1 না, 0.08 সহ না। এখানে প্রশ্নে চাইছে আরো কত দূর যাবে, আরো কত দূর, অর্ধেক হওয়ার পরে আর কত দূর। তাহলে এখান থেকে এটা মুছতে কি লিখলাম, তাহলে হচ্ছে আরো যাবে কতটুকু, যে s2 সমান s1 মাইনাস এই যে 0.08। তাহলে যদি এখান থেকে 0.08 বাদ দিয়ে দিই, থাকতেছে হচ্ছে 2/75, 2/75 মিটার। এইটুকুই হচ্ছে আমার কি অ্যান্সার। 2/75 দশমিক কত আসে, 0.0267, 0.0267 কত মিটার, অথবা সেন্টিমিটার নিয়ে গেলে 2.67 কত সেন্টিমিটার। এই পর্যন্ত আমার কি অ্যান্সার। এবার 18তে আসি, এখানে কি বলা আছে, এটাতে ম্যাথের প্রবলেমগুলোর মতো আর কি অনেকটা। তো একটা যুদ্ধ বিমান যাচ্ছে কত কিলোমিটার উচ্চতা দিয়ে, 3 কিলোমিটার, এবং এত এত বেগে, মানে এটা অবশ্যই সমর বেগে যাচ্ছে, বিমান একটা যাচ্ছে মনে করলাম। তো তারপরে একটা সৈনিক আমার কি করছে, মাটিতে আছে, ওই বিমানটাকে গুলি করবে, ওই জন্য তাক করছে কি রাইফেল নাকি। তাহলে এই বিমানটা যখন সৈনিকের ঠিক মাথার উপরে, তখন তিনি গুলি ছুটছে, এবং বলা হয়েছে নিক্ষেপণ কোণ কত হইলে এই গুলিটা বিমানটিকে আঘাত করবে। তো আমরা প্রথমে হচ্ছে একটু চিত্রটা দেখে আসি, চিত্রটা কেমন হতে পারে। ধরলাম সৈনিকটা এখানে আছে, এখানে কি আছে, সৈনিক আছে ঠিক এই পজিশনে, ওর মাথার উপরে বিমান, এই জায়গাতে এখন কি আছে, বিমান আছে, এই ধরলাম এটা একটা বিমান, এটা আছে একটা কি বিমান। তো বিমানটা এখন মাথার উপরে আছে, এই সময় এইবারে সৈনিক কি করছে, গুলি ছুটছে। এখন নিক্ষেপণ কোণ কত হইলে গুলি বিমানটাকে কি করবে, আঘাত করবে। তো বিমানটা তো আর এখানে থাকবে না, সামনে চলতে আছে, ধরলাম এই পজিশনে কি আসছে, বিমানটা আসছে, এখান থেকে এই পরিমাণে একটা দূরত্ব অতিক্রম করছে, দূরত্বটা হচ্ছে কত s। এই দূরত্ব অতিক্রম করার পরে কি করছে, ওই গুলিটা বিমানে লাগে গেছে। এখন সৈনিক কি করছে, এইরকম একটা পজিশন দিয়ে গুলি মারছে। তো এটা তো প্রাসের মতো করে বাঁকা হয়, কি করবে, বিমানটাকে আঘাত করবে। এখন এই নিক্ষেপণ কোণটা ঠিক কত হইতে হবে, তাহলে যদি বিমানটা কি করে আঘাত করে, নিক্ষেপণ কোণ ধরলাম আমি কত, আলফা। এবার ইয়াতে আসি, ঠিক ওটা সমান্তরালে লাইন টানলাম মাঝখানে, ওটা যদি এস দূরত্ব হয়, এই ভূমিও কত এস হইতেই হবে মাস্ট। এবং প্রথমে এটা ধরে নিলাম একটা লাইন, সেটা হচ্ছে টি সময় পরে, টি সময় পরে কি আঘাত করবে, টি সময় পরে আঘাত করবে। তাহলে এই টি সময়ে এই যে বিমানটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে না, সেই এস সমান কত, ভিটি, আর বেগ দেওয়া আছে আমার 200, তাহলে ইন্টু টি। এবার আসি, বিমানটা যদি এত দূরত্ব অতিক্রম করে, তাহলে এই সৈনিক যে রাইফেল থেকে গুলি ছুড়বে, সেই গুলিটার যে আনুভূমিক যে দূরত্ব, এই পরিমাণ যে দূরত্ব, সেটাকেও আমার কি হইতে হবে, এস এর সমানই হইতে হবে, কিন্তু অবশ্যই হইতে হবে, নাহলে আঘাত তো করা তো সম্ভব না। আর এখানে 3 কিলোমিটারের মনে হয় লাগতেছে না এখানে অঙ্ক করতে, দেখি করতে থাকি কি হয়। তাহলে আমার যে গুলি যে আছে, এই গুলির আনুভূমিক দূরত্ব, কিন্তু পাল্লা না, কিন্তু পাল্লা কখন হবে, যখন এখান থেকে এখানে আসবে তখন এটাকে পাল্লা নির্দেশ করা হয়। আর তা বাদে কিন্তু যত দূরত্ব আনুভূমিক বরাবর আছে, এটাকে জাস্ট আনুভূমিক দূরত্ব বলা হয়, পাল্লা না। তাহলে আনুভূমিক দূরত্ব সমান কি, এই আনুভূমিক এই দিক বরাবর বেগ ইন্টু টাইম, বেগ কত, এই বেগ ধরলাম আমি কত, 500 মিটার পার সেকেন্ড বেগে বলা দেওয়া আছে, হচ্ছে 500 মিটার পার সেকেন্ড হচ্ছে গুলির বেগ। তাহলে 500 ইন্টু কজ আলফা পরিমাণ আনুভূমিক বরাবর উপাংশ কাজ করবে, আর টাইম দিয়ে কি করে দেবো, গুণ করে দেবো। এখন এই যে দূরত্ব এবং এই দূরত্ব অবশ্যই একই হইতে হবে, তাহলে 200টি আর 500 কজ আলফাটি, দুইটা দূরত্ব কি হইতে হবে, সমান হইতে হবে, না হলে তো আর কি করবে না, বন্দুকটা গুলি যে আছে সেটা তো বিমানে লাগবে না। তাহলে উভয় পক্ষ থেকে টি বাদ, তাহলে কজ আলফা সমান থাকতেছে কত, 200/500। তাহলে আলফা কত পাচ্ছি, কজ ইনভার্স 2/5। দেখি কত আসে, কজ ইনভার্স 2/5, এটা হচ্ছে 66.4।
66.42 ডিগ্রি। তাহলে এতক্ষণে কি করতে হবে? বেগ তো দেওয়াই আছে, তাহলে এতক্ষণে মারলে একদম বিমানে লাগে যাবে। এবার 19 নম্বরে আসে, এখানে বলা আছে একটা রাইফেলে গুলি 5 সেন্টিমিটার পুরুত্বে 2টা কাঠের তক্তাকে ভেদ করতে পারে। তো এই লাইনটা কিন্তু মানে বুঝতে হবে আসলে, মানে এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? 5 সেন্টিমিটার পুরুত্ব, ভালো, কয়টা কাঠ? 2টা কাঠ, প্রত্যেকটা 5 সেন্টিমিটার করে ভেদ করতে পারে। মানে প্রথমে যে ঢুকছে এবং যখন বের হয়েছে তখন একদম বেগ শূন্য হয়ে গেছে, এর আর একদমই শক্তি নাই, কোনো মতে একদম ভেদ করতে পারে, এর শক্তি এইটুকুই, 2টা তক্তা ভেদ করতে পারে। আর পৃথকভাবে, মানে এই গুলিটাই আমি তক্তাকে মারবো না, পৃথকভাবে অন্য কোনো একটা দেওয়ালের মধ্যে মারবো, তখন 20 সেন্টিমিটার ভিতরে ঢুকে যেতে পারে। এখন সমস্যা হলো কি বলছে পরের লাইনে, যে গুলিটা দেওয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তার একটি তক্তা দেয়ালের সামনে আবার সংযুক্ত করা থাকে। খুব ক্রিটিক্যাল একটা ম্যাথ, অবশ্যই এটা না বুঝলে, মানে মাথার মধ্যে না ঢুকলে মানে করা যাবে না। দেখি প্রথম সিনারির জন্য, এই যে এই প্রথম সিনারির জন্য একটা হচ্ছে চিত্র আঁকায় ফেলি আমি। চিত্রটা কেমন? এই একটা তক্তা আর একটা তক্তা পাশাপাশি আছে, এবং সামনে কি মারছি? গুলি মারছি, এই বুলেট মারছি একটা, সামনে একটা কি মারছি? বুলেট মারছি। এবং বুলেটটা কিন্তু শেষ পর্যন্তই আসবে কিন্তু অবশ্যই। এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, টোটাল কত? টোটাল হচ্ছে 10 সেন্টিমিটার, টোটাল আমার 10 সেন্টিমিটার। তাহলে এবার দেখি, তো যখন এই বুলেটটা কাঠের তক্তার ভিতরে ঢুকবে, যখন কাঠের তক্তার ভিতরে ঢুকতেছে, এখানে অবশ্যই একটা বন্ধন কাজ করবে। আর দেওয়ালের মধ্যে যখন ঢুকবে তখন একটা বন্ধন কাজ করবে। বন্ধন দুটো কিন্তু আলাদা অবশ্যই হবে। বন্ধন কিন্তু কি হবে না? একই হবে না। কারণ এই যে তক্তায় যে পরিমাণ ঢুকতে পারবে, দেওয়ালে কি ওই পরিমাণ ঢুকতে পারবে, এরকম তো কিছু বলে নাই, যে দুটো জিনিস তো একই না। তাহলে কাঠের তক্তাতে যখন ঢুকবে তখন যে বন্ধনটা, এটা আমি ভালো করে লিখি একটু আলাদা করে। কাঠের ক্ষেত্রে আর কি, বন্ধন ধরলাম হচ্ছে কত? AW, উড নাকি? আচ্ছা, দেয়ালের ইংলিশে তো ওয়াল, তখন ওটা আমার কি করবো? আচ্ছা, যাই হোক, পরে আসতেছি ওটাই। তো বন্ধন ধরলাম কত? AW। এবং আদি বেগ ধরলাম, যেহেতু রাইফেল যেহেতু ফিক্স, গুলিও ফিক্স, আর আদি বেগ সবসময় একই রকম থাকবে, চেঞ্জ তো আর হবে না। তাহলে আদি বেগ ইউ থাকলো আমার। এখন যখন এবারে বুলেট দুটো তক্তা ভেদ করে এরকম চলে যাবে, শেষ বেগ কত হবে? শূন্য না? শেষ বেগ কি হবে আমার? শেষ বেগ ভি সমান শূন্য। তাহলে যদি ভি স্কোয়ার ইকুয়াল কি হচ্ছে এখানে? ইউ স্কোয়ার মাইনাস 2AS। এস কত? এই যে কতটুকু কাঠের পুরুত্ব অতিক্রম করছে? 10 সেন্টিমিটার টোটাল। দেখি তো, মানকে বসাই দিই। ভি তো শূন্য, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল 2AS। এখান থেকে আমি এক কাজ করি, ত্বরণের মানটা বের করে রাখি, ত্বরণ দ্বারা মন্দন আর কি। এখান থেকে AW দিই না, বুঝতে সুবিধা হবে। এখানে AWS, এখানে AW ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2S, ইউ স্কোয়ার বাই 2S। এখানে ইউ কত জানি না, ধরে নিয়েছিলাম। আর এস কত? 10 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটার একই করতে, তাহলে অ্যান্সার ফাইনাল যেটা আসবে সেটা আমার কি? সেন্টিমিটারে। তাহলে আপাতত আমি কাঠের তক্তার ভিতরে যখন গুলিটা যাবে তখন যে বন্ধনটা হবে সেটা আমি নির্ণয় করে ফেললাম। এখন এই বেটা বুলেট কি করে? পৃথকভাবে একটা দেওয়ালের মধ্যে ঢুকতে পারে। সেটা কত? 20 সেন্টিমিটার ধরলাম, দেওয়ালটা অনেক বড়, হইতে পারে 10 মিটার 20 মিটার, যাই হোক আর কি। তো এখন বুলেট সামনে আইছে, এই যে বুলেট চলে আসছে, ঢুকবে কতটুকু? 20 সেন্টিমিটার। এই যে 20 সেন্টিমিটার ঢোকার পরে বেগ কিন্তু একদম ফাইনালি শূন্য। আদিতে বেগ ছিল কত? ইউ। তাহলে দেয়ালের ক্ষেত্রে কি হতে পারে? যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2AS। এখানে এটাকে হচ্ছে, এখানে তো ওয়াল দেওয়া যাবে না, ডি দিয়ে প্রকাশ করি, দেয়াল, DYAL, দেয়াল। তাহলে এখানে এস থাকতেছে। তাহলে এখান থেকে হিসাব করলে আমার AD যেটা আছে দেওয়ালের মধ্যে যে বন্ধনটা, সেটা কত পাবো? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2S। ইউ তো জানি না, এস কত? এখানে 20 সেন্টিমিটার, তাহলে 20 দুগুণ 40, 40 আসলো। তো আমার দুইটা বন্ধন পাইলাম, দেওয়ালের বন্ধন এবং কাঠের বন্ধন। এবার নেক্সট অপশনে আসি, কি বলছি এখানে? এই গুলিটা আবার দেওয়ালের মধ্যে কতটুকু ঢুকবে যদি দেওয়ালের সামনে একটা তক্তা রেখে দেওয়া হয়? কত ঝামেলা না? ধরলাম এই দেওয়ালটা আবার আছে, নতুন একটা কল্পনা চিন্তা করি, নতুন একটা সিনারি কল্পনা করি। সামনে একটা গ্যাস কাঠ আছে, ওই যে তক্তা, একটা তক্তা আছে কিন্তু এই তক্তাটা পুরুত্ব কত আমার? 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার না? হ্যাঁ। তাহলে যখন বুলেটটা এখানে আসবে, যখন এখানে বুলেট আসবে, তখন এই যে 5 সেন্টিমিটার তক্তাটাকে ভেদ করবে, করার পরে এখানে আসা আবার কি নির্দিষ্ট একটা বেগ প্রাপ্ত হবে না? সেটা কত? ভি। আর এখানে কত? ইউ। ওই একই বেগেই ঢুকবে,
এখানে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে, সেই বেগটাকে বের করব। তারপরে আলাদাভাবে আবার এখানে ফাইনালি কতটুকু গিয়ে শূন্য হয়ে যাবে শেষ বেগ, সেটা আবার বের করব। এবং এই যে দূরত্বটা, এটাই আমার কি অ্যান্সারে উত্তরে চাইছে। এই জিনিসটাকে মাথায় ঢুকাতে হবে আসলে কি চাচ্ছে এখানে বা কি হচ্ছে। তাহলে এবার দেখি, প্রথমে কাঠে প্রবেশ করার ক্ষেত্রে বেগ কিন্তু শূন্য হয়ে যাবে না। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2a, কাঠের জন্য এই যে এ ডাব্লিউ দিলাম, আর এখানে কত এস। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2 এ ডাব্লিউ এর মানটা মানে পাই গেছি আমি কত, এই যে এখান থেকে এ ডাব্লিউ এর মানটা বসাই দিই, ইউ স্কোয়ার বাই 20, আর এস কতটুকু 5 সেন্টিমিটার, এতটুকু প্রবেশ করছে। তাহলে আমার এখান থেকে ভি স্কোয়ারটা ক্যালকুলেশন করলে দেখি কত আসবে, একবারে করে ফেলি। ইউ স্কোয়ারটা কমন নিলাম, তাহলে 1 মাইনাস 10/20 হাফ। তাহলে এখানে আসতেছে কত, ইউ স্কোয়ার বাই 2। তাহলে ভি স্কোয়ার মানটা পাইলাম। এটা এ পর্যন্ত এখন থাক। এটা কিন্তু কার জন্য, কাঠের জন্য, আবার কাঠের জন্য দ্বিতীয় ক্ষেত্রে, এটা 2 নম্বর সিনারি, এটা হচ্ছে কি প্রথম সিনারি। তারপরে আবার কি করবে, এই যে একটা বেগ পাইলাম, এই বেগ নিয়ে আবার দেওয়ালের মধ্যে ঢুকবে এই বেটা বুলেট। তাহলে দেখি আবার, এটা কি দেওয়ালের জন্য, দেয়াল। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2a, এখানে ডিএস, এই যে এস এর মানটা, এটাই হবে আমার কি অ্যান্সার। তাহলে দেখি, ভি স্কোয়ারের মানটা আমরা অলরেডি বের করে রাখছি না, সরি এখান থেকে ভি স্কোয়ারের মান, সরি ইউ স্কোয়ারের মান বের করে রাখছি আমরা। তাহলে ভি তো শূন্য, শেষ বেগ শূন্য না, তাহলে এখান থেকে লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়াল 2a ডিএস। এখানের যে ফাইনাল মানে কাঠের তক্তা ভেদ করার পরে যে ফাইনাল বেগ দেওয়ালের সময় ভেদ করার সময়, সেটাই আমার কি আদি বেগ। তাহলে আমার আদি বেগটা কত, ইউ স্কোয়ার বাই 2, ইউ স্কোয়ার বাই 2 দেখতে একই রকম হয়েছে, একটু চেঞ্জ করে দেখলাম। আর এখানে 2ad কত দেওয়া আছে, এডি হচ্ছে ইউ স্কোয়ার বাই 40, ইউ স্কোয়ার বাই 40। আর এখানে এস কত, ও এসি তো বের করতে হবে না, উভয় পক্ষ থেকে ইউ স্কোয়ার কাটা, এস থাকতেছে হচ্ছে 40 ডিভাইডেড বাই 2 দুগুণ 4, কত পাচ্ছি আমি 10। উত্তর কিন্তু মিটারে না সেন্টিমিটারে, যেহেতু সবগুলো সেন্টিমিটার হিসাব করছি। তাহলে এই দেওয়ালের ভিতরে এই বুলেটটা আরো 10 সেন্টিমিটার অতিরিক্ত কি করবে, প্রবেশ করবে। এই হচ্ছে আমার অ্যান্সার। এবার 20 নাম্বারটা দেখি, এখানে কি বলছে, দুটা গাড়ি একই সময় এ এবং বি অবস্থান থেকে এত এত সুষম বেগ মানে সমবেগ আর কি যাত্রা শুরু করছে পরস্পরের সাথে সাক্ষাতের পর। এরা আবার সাক্ষাৎও করছে T1 T2 সময়ে, মানে সাক্ষাতের পর T1 T2 সময়, এটা কিন্তু সাক্ষাতের পরের সময়, নট প্রথম থেকে। এরা কি করছে, বি এবং এ অবস্থানে পৌঁছেছে, মানে অবস্থান চেঞ্জ করে ফেলছে। তাহলে চিত্রটা অনেকটা এরকম হতে পারে, এইটা পয়েন্ট যদি এ হয়, এই পয়েন্ট যদি বি হয়, একজন কি করছে E1 বেগে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে E1, আর একজন কি করতেছে এদিক যাচ্ছে U2 বেগে। মাঝখানে পুরা দূরত্ব ধরলাম এ বি। একটা নির্দিষ্ট পয়েন্টে যত সাক্ষাৎ করছে, সেই সাক্ষাৎ পয়েন্টটা দিলাম এখানে, এইটুক দূরত্ব দিলাম আমি ডিস্টেন্স 1, এইটুক দূরত্ব দিলাম আমি কত, ডিস্টেন্স 2, D2। এবার অঙ্কে আসি, প্রমাণ কি করতে বলছে সেটা পরে আসি, প্রমাণ হয়ে যাবে অলরেডি, অটোমেটিক হয়ে যাবে। প্রথমবার আমি ধরে নিলাম এই যে এ যে আছে না, এ যে অবস্থান থেকে একটা গাড়ি যাচ্ছে, সেটা এখান থেকে এখানে আসতে টাইম লাগছে টি, কত লাগছে টি। তাহলে ওরও কিন্তু সেম টাইমই লাগবে, একই টাইমে তো সাক্ষাৎ করবে নাকি, নির্দিষ্ট সময় পরই তো না, তাহলে টাইম তো অবশ্যই কি হবে, আলাদা তো আর হবে না। তাহলে যেহেতু সমবেগে যাচ্ছে, এখান থেকে প্রথম টি এর জন্য একটা সমীকরণ লিখতে পারি, D1 সমান U1 ইন্টু টি। আর এইটার জন্য একটা লিখতে পারি না, এটা কি D2 সমান U2 ইন্টু টি। আপাতত দুইটা সমীকরণ পাইছি। এখন আসি, যখন এ অবস্থান থেকে গাড়িটা এখানে আসলো এবং ও কিন্তু এই পাশে চলে আসবে, এখান থেকে এখানে চলে যাবে, এবং এখান থেকে এখানে আসতেই টাইম লাগে ওর কত, T1। এই জিনিসটা বুঝতে হবে, T1, কারণ এখানে বলেই দিছে সাক্ষাতের পর টাইম লাগছে T1 এবং T2, সাক্ষাতের পরে, এটা প্রথম থেকে না। তাহলে এই অবস্থান থেকে যে গাড়িটা গেছে সেটা T1 সময়ে D2 দূরত্ব অতিক্রম করছে কিন্তু, তাহলে এখান থেকে D2 সমান কি লেখা যাবে, U1 ইন্টু T1। আর এই ব্যাটার জন্য কি লেখা যাবে, D1 সমান U2 ইন্টু T2, U2 ইন্টু T2, U2 ইন্টু T2। হ্যাঁ ঠিক আছে, যেহেতু ওর সময় লাগছে T2। তাহলে টোটাল 4টা সমীকরণ পাইছি, এই 4টা থেকে আমার কি এটা প্রমাণ করতে হবে, যে দেখাও যে এটা আসে কিনা, দেখি এবার। এখন কি করা যায়, এক কাজ করি, যেহেতু ডি গুলো আমার চলকগুলো রাখা যাবে না, ইকুয়াল করে দিই। এই যে এখান থেকে D1, এখান থেকে D1 দুটো ইকুয়াল না, তাহলে কি লিখতে পারি, U1 T ইকুয়াল U2 T2, আর এই D2 আর এই D2 ইকুয়াল, তাহলে U1 T1 ইকুয়াল U2 T।
তো আমি তো টিও ধরে নিয়েছিলাম, টিও কিন্তু রাখা যাবে না, এই টিটাকে আউট করে দিই, তাহলে টি সমান u2 t2, আর এখান থেকে কত u1, এখান থেকে t2 বের করি, তাহলে u1 t1 ডিভাইডেড বাই u2, এই দুইটা t2 লিখলাম কেন টি এখানে, এখন দুইটাকে ইকুয়াল করে দিই, দুইটাই তো সমান হবে অবশ্যই, তাহলে u2 আমি লিখতে পারি 1 2, যে 1 ও 2 হতে পাই আর কি, 1 ও 2 হতে পাই। দেখি কি পাই, u2 t2 ডিভাইডেড বাই u1 ইকুয়াল u1 t1 বাই u2, তাহলে এখান থেকে লেখা যায় u1 বাই u2 না, তাহলে আর গুণ করে দিলে u1 স্কয়ার ডিভাইডেড বাই u2 স্কয়ার ইকুয়াল, এটা এপাশে গেলে এটা এপাশে গেলে, তাহলে t2 নিচে t1 আসবে, t2 নিচে t1 আসবে, তাহলে এখান থেকে u1 u2 উভয় পাশে রুট করে দেই, থাকবে কত রুট t1 বাই t2, তাহলে অতএব u1 অনুপাত u2 ইকুয়াল রুট t2 ডিভাইডেড বাই t1 হয়তো মনে হয়, এখানে ভুল করছি, এখানে উপরে থাকতো t2, এখানে থাকতো t1, তাহলে এখানেও উপরে থাকবে t2 নিচে থাকবে t1, তাহলে এখান থেকে রুট t2 অনুপাত কত রুট t1, তো এই হচ্ছে আমার কি দেখানো হইল নাকি, শেষ অঙ্ক শেষ, দেখানো হলো। এবার 21 আসি, তো কি বলছে এখানে, যে একটা প্রাসকে এত বেগে নিক্ষেপ করা হয়েছে, প্রাসটার সর্বাধিক ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা নির্ণয় করো। তো আনুভূমিক পাল্লার সংজ্ঞাটা কি জানি, ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই কত জি। এখন এই আনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ কখন হবে, সম্পূর্ণ নির্ভর করতেছে এই সাইন 2 আলফা মানের উপরে। কথা হচ্ছে সাইন 2 আলফা মান ম্যাক্সিমাম হইতে পারে 1, সাইন 2 আলফার ম্যাক্সিমাম মান কত হইতে পারে, 1ই হইতে পারে, এক্ষেত্রে আলফা সমান 45 ডিগ্রি হয় আর কি, তার মানে আমার আলফা 45 ডিগ্রি হইতে হবে, তখনই একমাত্র আমি আনুভূমিক পাল্লা ম্যাক্সিমাম পাবো। সেই আর ম্যাক্সিমামটা কি হইতে পারে, ইউ স্কয়ার বাই জি, তবে দেখি কত আসে, 10 স্কয়ার ডিভাইডেড বাই 9.8, 10.20408, আর ম্যাক্স আসতেছে কত, 10.20408, এত মিটার, হ্যাঁ মিটার, এই হচ্ছে আমার কি অ্যান্সার। এবার 22 দেখি, কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের আনুভূমিক পাল্লা এবং ম্যাক্সিমাম উচ্চতা, সর্বাধিক উচ্চতা দুইটা সমান হয়ে যাবে। তো আর সমান আনুভূমিক পাল্লা সমান কি জানি, ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, আর হাইট ম্যাক্সিমাম এটা কি জানি আমরা, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2জি, ইউ স্কয়ার সাইন স্কয়ার ডিভাইডেড 2জি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন কি এই প্রশ্ন মতে কি হইতে হবে, দুজন সমান হইতে হবে, দুজন তাহলে সমান করে ফেলি, তো আর সমান কি হইতে হবে, এইচ ম্যাক্স হইতে হবে, তাহলে এখান থেকে ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2জি, জি জি বাদ, ইউ স্কয়ার বাদ, 2 সাইন 2 আলফা যে আছে ওটাকে 2 সাইন আলফা ইন্টু কজ আলফা করে লিখলাম, সাইন 2 দিয়ে ফর্মুলা ভাঙা ফেললাম, আর এখান থেকে সাইন আলফা ইন্টু সাইন আলফা থাকলো, তাহলে কি থাকতেছে উভয় দিকে এই সাইন আলফা কাটা, এবং এই কজটাকে এভাবে পার করে দিলে কি থাকবে, ট্যান না, এই এখানে 2 কই গেল, আবার 2 বাদ দিছি কেন আমি, এখানে 2 থাকলো, এই যে 2টা ছিল না, তাহলে ট্যান আলফা সমান থাকতেছে আমার 2 2 4, এখান থেকে আলফা সমান কি পাই, ট্যান ইনভার্স 4, তো দেখি ট্যান ইনভার্স 4 করে কি আসতেছে, ট্যান ইনভার্স 4 75.96, এটা হচ্ছে 75.96 ডিগ্রি, এই হচ্ছে আমার এত কোণে নিক্ষেপ করলে দুজন কি হয়ে যাবে, সমান হবে। এবার 23 দেখি, এখানে আনুভূমিক পাল্লা দেওয়া আছে, আর দেওয়া আছে 96 মিটার, আর দিবেগ বলা আছে 66 মিটার পার সেকেন্ড, যদি এখন নিক্ষেপণ কোনটা চাইছে, সবই তো দেওয়া আছে, ফর্মুলা ফেললেই তো হয়ে যাচ্ছে, আনুভূমিক পাল্লা সমান কি জানি আমরা, ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, তাহলে এখান থেকে শুধুমাত্র সাইন 2 আলফার মানটা নির্ণয় করলে পাচ্ছি আর জি ডিভাইডেড বাই ইউ স্কয়ার, আর এর মান দেওয়া আছে 96, ইউ দেওয়া আছে 66, উপরে জি গুণ হইতো না 9.8, তাহলে এখান থেকে সাইন 2 আলফা থেকে কত থাকতেছে, 96 গুণ 9.8 ডিভাইডেড বাই 66 স্কয়ার, 0.2159, তাহলে এখান থেকে 2 আলফা সমান পাচ্ছি হচ্ছে সাইন ইনভার্স 2189, তাহলে সাইন ইনভার্স অ্যান্সার করলে আসতেছে 12.47, একে 2 ভাগ করতে হবে এখন, যেহেতু 2 আলফা সমান এটা, তাহলে আলফা সমান ফাইনালি পাচ্ছি কত, ভাগ 2, 6.236, 6.236 ডিগ্রি, এটাই হচ্ছে আমাকে নিক্ষেপণ কোণ। একটি প্রাস আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত বেগে উপরে নিক্ষিপ্ত হলে তার বিচরণকাল কত, বিচরণকাল নির্ণয় করো, খুবই সোজা, বিচরণকাল মানে ওঠা এবং নামা, ওঠা নামা, বিচরণকাল কি জানি 2u সাইন আলফা বাই জি, সিম্পল একটা ফর্মুলা,
বাংলা ভাষায় দিত ইউ কত আছে 40, সাইন 30 ডিগ্রি, নিচে হচ্ছে কত 9.8। দেখি কত আসে, 40 সাইন 30 ডিভাইডেড বাই কত 9.8, 4.08 সেকেন্ড। এটাই আমার কি বিচরণ কাল। এবার 25 নম্বরে আসি। এখানে বলা আছে কি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠ হতে এত বেগে একটা বুলেট ছোড়া হয়েছে। এখন বুলেটটা আবার 50 মিটার দূরে একটা দালানকে কত উচ্চতা আঘাত করবে নির্ণয় করো। এই 50 হচ্ছে আমার কি আনুভূমিক দূরত্ব। দালানটা ধরলাম এরকম লম্বা, এটা হচ্ছে আমার কি দালান 50 মিটার দূর। কত দূর? ভূমি হতে 50 মিটার দূর। এই পুরোটা আমার কত 50 মিটার। এখান থেকে বুলেট মারছে একটা, এই বুলেটটা কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে। এই বুলেটটা কিরকম এরকম ভাবে যাবে না, এখানে গিয়ে আঘাত করবে নাকি। তো এই নিক্ষেপণ যে কোণটা, আদিত্যের বেগ ধরলাম 60 মিটার পার সেকেন্ড, এদিক বরাবর কাজ করতেছে। এই কোণটা হচ্ছে আমার কত 60, কোণটা আমার 60। এখন খেয়াল করি এই এইচটা আমার কিন্তু বের করতে হবে কত উচ্চতায় আঘাত করবে গিয়ে। প্রথমে 50 মিটারের জন্য একটা ফর্মুলা লিখে ফেলি। আনুভূমিক দূরত্ব 50 সমান কি লিখতে পারি, আনুভূমিক বরাবর বেগ ইন্টু টাইম। তো আনুভূমিক বরাবর বেগ কত কাজ করতেছে, এই যে 60 যে আছে তার cos আলফা cos 60 পরিমাণ না, এদিক বরাবর উপাংশ কাজ করতেছে কত 60 cos 60 পরিমাণ, আর উল্লম্ব বরাবর কতটুকু কাজ করতেছে 60 sin 60 ডিগ্রি পরিমাণ। তাহলে এখানে 50 সমান কি লিখতে পারি 60 cos 60 ইন্টু টি। এখান থেকে টিটা বের করে ফেলা যায় না, 50 ডিভাইডেড বাই 60 ইন্টু cos 60, দেখি কত আসে 50 ডিভাইডেড বাই 60 cos 60, 5/3, 5/3। এটা কি সেকেন্ডে আসছে। তাহলে এত সেকেন্ড পর এই বুলেটটা এখান থেকে এখানে গিয়ে আঘাত করবে। এখন এইচ এর ফর্মুলাতে আসে। তো এইচ কি লিখতে পারি, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। আমরা তো ফর্মুলা জানি এটা, যে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো মাইনাস জিটি স্কোয়ার কেন হলো, কারণ জি নিচের দিকে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ ধরছি আমি। হাইট উপরের দিকে, বেগ উপরের দিকে, জি নিচের দিকে। তাহলে হাইটের সাইন পজিটিভ, তারপর হচ্ছে বেগের সাইন পজিটিভ, জি এর সাইন নেগেটিভ। তাহলে এইচ সমান, এখন উপর বরাবর বেগ কত কাজ করতেছে, ইউ তো না, এই যে 60 sin 60 এত পরিমাণ বেগ উপর দিকে কাজ করতেছে। তো এই বেগটাই কিন্তু আমার এই যে প্লাস যে আছে সেটাকে উপরে উঠতে সাহায্য করতেছে, আর আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করতে সাহায্য করতেছে। তাহলে মাইনাস হাফ জি টি, এখানে টি গুণ হইতো জি টি স্কোয়ার। তাহলে টি এর মানটা বসাই দিই, সাইন 60, টি এর মান হচ্ছে পাইছি কত 5/3 মাইনাস হাফ জি 9.8 5/3 এর উপর স্কোয়ার। বের করে দেখি কত আসে, 60 সাইন 60 5/3 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 5/3 এর উপর স্কোয়ার, 5/3 এর উপর স্কোয়ার, 72.99, 72.99, প্রায় 73 আর কি, প্রায় 73 মিটার। তাহলে বুলেটটা কি এত উচ্চতা দালানকে আঘাত করবে। তো এই 25 নম্বর পর্যন্ত থাকলে আজকে ভিডিওতে। তো নেক্সট হচ্ছে 26 থেকে বাকি যেগুলো আছে সেগুলো করবো।